আপনারা যারা উজবেকিস্তানের এই ভিসা অ্যাপ্লাই করতে চান, ঘরে বসে এই ভিসা পেতে চান মাত্র 1 থেকে 3 কর্মদিবসের মধ্যে, এই ভিডিওতে পুরা আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ঘরে বসে উজবেকিস্তানের এই ভিসা অ্যাপ্লাই করবেন এবং 1 থেকে 3 কর্মদিবসের মধ্যে আপনি ইমেলের মাধ্যমে আপনার ভিসা পেয়ে যাবেন। ঠিক আছে, সো কিভাবে কি হয় বিস্তারিত আমি সব এই ভিডিওতে দেখাবো। আর যদি আপনারা না পারেন অ্যাপ্লাই করতে, আমাদের মাধ্যমে উজবেকিস্তানের এই ভিসা অ্যাপ্লাই করতে পারেন চাইলে আমরা একটা সিম্পল একটা কস্ট নিব, আমরা আপনার অ্যাপ্লাই করে দিব, আমরা আপনার উজবেকিস্তানের এই ভিসা করে দিতে পারবো। তো চলেন দেখাই কিভাবে অ্যাপ্লাই করতে হবে উজবেকিস্তানের ই ভিসা। তো আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে এসে সার্চ দিবেন উজবেকিস্তান ই ভিসা। ঠিক আছে, এটা সার্চ দিলে চলে আসবে, দেখতে পারবেন এখানে উজবেকিস্তান ই ভিসা। তো এর ভিতর ঢুকে সিম্পলি এখানে অ্যাপ্লাই ফর ই ভিসা। ঠিক আছে, এটা যে আপনার কান্ট্রি যেটা আছে ন্যাশনালিটি ওইটা বাংলাদেশ, আমাদের যেহেতু বাংলাদেশ, এরপর অর্ডিনারি পাসপোর্ট অর্ডিনারিতে দিয়ে দিলাম। এরপর ভিসা আছে সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি, ডাবল এন্ট্রি। ঠিক আছে, এটা আমি সিঙ্গেল এন্ট্রি দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এরপর আপনার ট্রাভেল হচ্ছে ট্যুরিজম হিসেব দিয়ে এরপর নেক্সটে যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকতে চান। তো আমি 15 ডেজ দিলাম, এপ্রিলের থেকে মে 8 তারিখ পর্যন্ত। ঠিক আছে, আমি স্টে করব 15 দিন। এরপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে আছে, আপনার যদি হোসেন হয় তাহলে হোসেনটা আগে দিবেন, এরপর যদি এমডি হয় এমডি দিয়ে আপনার বাকি নামটা দিবেন। এই আমি যেভাবে দিচ্ছি এইভাবে। ঠিক আছে, তো বাকি আপনি মেল ফিমেল এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ, ওটা আপনার পাসপোর্টে থাকবে, এটা পাসপোর্ট দেখে আপনারা দিতে পারবেন। ঠিক আছে, সো আপনার যে ডেট অফ বার্থটা আছে আপনি ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সটে যাবেন ডেট অফ প্লেস অফ বার্থ। ঠিক আছে, প্লেস অফ বার্থ এটা কি, এটা আপনার যেখানে জন্মস্থান আছে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, সো জন্মস্থানটা দেওয়ার পরে এখানে নিচে যাবেন, নিচে এখানে আপনার পাসপোর্ট নম্বরটা দিতে হবে। ঠিক আছে, তো আপনার পাসপোর্ট নম্বরটা যা আছে ওইটা সিম্পলি এখানে বসিয়ে দিবেন আপনার পাসপোর্ট নম্বরটা। ঠিক আছে, সো পাসপোর্ট নম্বরটা বসিয়ে দেওয়ার পরে এরপর নেক্সটে যাবেন। ঠিক আছে, নেক্সট যে এইটা আছে ডেট অফ ইস্যু। ঠিক আছে, এটাই যাচ্ছি আমি, পাসপোর্ট নম্বরটা দেওয়া হয়ে গেছে, ডেট অফ ইস্যু। ঠিক আছে, ডেট অফ ইস্যুটা হচ্ছে আপনার পাসপোর্টটা কত সালে কত তারিখে ইস্যু হয়েছে। তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি আমারটা যে সালে যত তারিখে ইস্যু হয়েছে ওই তারিখ আর ওই সালটা দিয়ে যে এই তারিখ, এইটা কিন্তু আপনার পাসপোর্টেও লেখা থাকবে যে আপনার পাসপোর্টটা কত তারিখে কত সালে ইস্যু হয়েছে, এটা আপনি দিবেন। দেওয়ার পর এক্সপায়ার ডেট। ঠিক আছে, পাসপোর্টটা কত সালে এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এইখানে এক্সপায়ার এইটাও পাসপোর্টে থাকবে, আপনারা জানেন আশা করি। সো এইটাও দিয়ে দিবেন যে কত সালে আপনার কত সালে কত মাসে কোন তারিখে এক্সপায়ার হবে আপনার পাসপোর্টটা, ওইটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এইখানে আসবেন। ঠিক আছে, এটা দিয়ে দেওয়া শেষ, ডেট অফ এক্সপায়ার দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি একটু ভালোভাবে দিবেন যাতে আপনার পাসপোর্টের সাথে মিলে যায়, না মিললে কিন্তু একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, সো যাই হোক দিয়ে দেওয়ার পর আপনার অ্যাড্রেস এখানে দিতে হবে। আপনি চেষ্টা করবেন আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটাই সেম দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনার জন্য বেস্ট হবে। অথবা আপনি যদি এখন অন্য কোথাও স্টে করেন তাহলে ওই জায়গার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি সিম্পলি আমার পাসপোর্টে যে হিসাবে আছে ওই হিসাবে আমি দিচ্ছি, আমার অ্যাড্রেসটা পাসপোর্টে যেভাবে আছে জাস্ট ওইভাবেই দিচ্ছি। ঠিক আছে, সো পাসপোর্টে যেমনি আছে অমনি দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যে অ্যাড্রেসটা আছেন পাসপোর্ট অনুযায়ী যদি হয় তাহলে সেটা বেস্ট হয়, আমি আবারও বলছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই ভিসাটা রিজেক্ট হওয়ার চান্সই নাই, একদমই কম। ঠিক আছে, তো এরপর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে আপনার দিতে হবে ওয়ার্ক প্লেস। ঠিক আছে, প্লেস অফ ওয়ার্ক, আপনি যদি কোথাও কাজ করেন বা কোনো কোম্পানির মালিক হন ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন ধরেন আপনি যদি একটা রেস্টুরেন্টের কিচেন হেল্পার বা ওয়েটার যে হিসাব আছে ওই হিসাব করে এখানে ওই কোম্পানিটার কোন পোস্টে আসছেন ওই পোস্টটার নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিচে আসবেন, নিচে আসার পর এইখানে আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন। ঠিক আছে, ওরা ফোন দিবে না, তারপর আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন ভ্যালিডিটি সহকারে, যদি পারেন কান্ট্রি কোড সহ দিবেন। তো আমি এমনি দিচ্ছি। এরপর দিয়ে দেওয়ার পরে আপনি কোন জায়গায় যাবেন উজবেকিস্তানে। ঠিক আছে, তো উজবেকিস্তানের এয়ারপোর্ট যেখানে আছে ওইটাই দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, যেহেতু আপনি ওই এয়ারপোর্টে ল্যান্ড করবেন ওইটা দেওয়ার পরে দেওয়ার পরে এইখানে আর কিছু করা লাগবে না। ঠিক আছে, এই যে এইটা টিক মার্ক দিতে হবে না, আপনার অন্য কোথাও ন্যাশনালিটি নাই যেহেতু বাংলাদেশের ন্যাশনালিটি। এরপর আপনার ছবি দিতে হবে এখানে। ঠিক আছে, আপনি সিম্পলি ছবিটা নিয়ে নেবেন, আপনার এখানে ছবিটা নিয়ে এখানে ছবিটা দিয়ে দিবেন। ঠিক আছে, এরপর আপনার পাসপোর্টের ফটোকপি দিতে হবে এইখানে, পাসপোর্টের ফার্স্ট পেজের ফটোকপিটা দিলেই হবে, পিডিএফটা দিয়ে দেওয়ার পর নেক্সট দিবেন। ঠিক আছে, নেক্সট দিয়ে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে, লোডিং নেওয়ার পরে
আপনি আপনার প্রোফাইলটা পুরা দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে যাবেন, দেখবেন আপনার প্রোফাইল ঠিক আছে। নিচে যাওয়ার পর এখানে আপনারা একটা ভ্যালিড মেল আইডি দিবেন এবং এই যে ভ্যালিড মেল আইডি, যাতে এটা একটা কনফার্মেশন অ্যাক্টিভেশন কোড যাবে, ওই কোডটা পরে লাগবে পেমেন্টের সময়। তো এইখানে এই যে ক্যাপচারটা আছে ওইটা সেম যেরকম আছে ওই রকমই বসিয়ে দেবেন, ঠিক আছে। ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। সেভ দিয়ে দেওয়ার পরে আপনি দেখবেন আপনার ইমেলে ওরা একটা কনফার্মেশন অ্যাক্টিভেশন কোড পাঠিয়েছে, ঠিক আছে। সো ওই অ্যাক্টিভেশন কোডটা আপনি এখান থেকে দেখে বা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই যে দেখুন আপনার অ্যাক্টিভেশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আপনার পেমেন্টে যাইতে হবে, ঠিক আছে। সো সিম্পল পেমেন্টে যাই আপনার ওই মেলটা দিবেন, যে মেলটা দিয়ে অ্যাক্টিভেশন কোড আসছে ওই মেলটা দিয়ে তারপরে হচ্ছে এইখানে আপনার ওই যে অ্যাক্টিভেশন যে কোডটা কথা বললাম মেলে আসবে, ওই কোডটা কপি করে এখানে দিবেন। দিয়ে এইখানে যে ওদের যে ভাউচারটা আছে, ভাউচার কোডটা আছে, ওই সিম্পলি ওইটা নিচে দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো এইটা কিন্তু অ্যাক্টিভেশন কোড ছাড়া আপনি পেমেন্ট করতে পারবেন না। আর মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়েই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সো এই দুইটা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। এরপর এই যে এই কোডটা এখানে বসিয়ে জাস্ট কনফার্ম করে দিলে এরপর পেমেন্ট অপশন যে আপনার কার্ড ডিটেলস দিলে পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো যদি আপনারা পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন আমাদের মাধ্যমে করতে চাইলে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। থ্যাংক ইউ। পুরো প্রসেসিংটা দেখলেন, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা আমাদের মাধ্যমে যদি কেউ উজবেকিস্তানের ই ভিসা অ্যাপ্লাই করতে চান তাহলে আমরা আপনাদের অ্যাপ্লাই করে দিতে পারবো। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার উজবেকিস্তানের ই ভিসা করে দেবো 1 থেকে 3 কর্মদিবসের মধ্যে।